আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি। মজা মজা ইংরেজি শিখি আজকের আয়োজনে তোমাদের সকলকে অভিনন্দন। আমরা দেখতে দেখতে লেকচার 4-এ চলে এসেছি। আমরা গত ক্লাসে লেকচার 3-তে সেন্টেন্স সম্পর্কে কিছু আলোচনা করেছি এবং আমরা আজকে সেন্টেন্সের অর্থ অনুসারে যে 5 প্রকার সেন্টেন্স রয়েছে সেগুলো বিস্তারিত একটু আলোচনা করব। আপনারা সকলে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি অর্থ অনুসারে যে 5 প্রকার সেন্টেন্স রয়েছে সেগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা হবে। তা আমি কথা না বলে আমি চলে যাচ্ছি মূল ক্লাসে। আমরা এখানে লিখেছি যে সেন্টেন্স, যে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। আমি গত ক্লাসে বলেছিলাম যে অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, এগুলা বলেছিলাম। এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, তার বিস্তারিত আলোচনা করব। তা প্রথমে আমরা যদি লক্ষ্য করি দেখবো যে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স আমি লিখেছি। আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে এরকম যে হা বোধক বাক্য আর হচ্ছে এটা না বোধক বাক্য। আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ভাবে হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের একটু স্ট্রাকচারটা যদি লক্ষ্য করি, আমরা দেখবো এখানে যে সাবজেক্ট রয়েছে শুরুতে, তারপরে ভার্ব রয়েছে, তারপরে অবজেক্ট। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আর যদি আমরা নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখবো যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই ভার্বটা হচ্ছে মেইন ভার্ব হবে এখানে। এইটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আমি আরো একবার বলতেছি যে এটা যে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে হা বোধক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং অন্যটি হতে পারে না বোধক বা নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে শুরুতে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এবং অন্যদিকে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর এইখানে যে ভার্বটা রয়েছে সেখানে হচ্ছে এটা মেইন ভার্ব হবে। তা আমরা এখন আমরা দেখব কিছু এক্সাম্পল অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল কিছু দেখব। আমরা এখন কিছু এক্সাম্পল দেখব যে এখানে আমি লিখেছি যে ফর এক্সাম্পল হিসেবে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা রয়েছে এখানে আমি লিখেছি যে হি ওয়ার্কস ভেরি ফাস্ট। হি ওয়ার্কস ভেরি ফাস্ট, এবং এখানে লিখেছি যে শি গেটস আপ ইন দা মর্নিং। তারপরে অন্যদিকে নেগেটিভে যেটা হচ্ছে এটা হচ্ছে হি ডাজ নট বা ডাজেন্ট ওয়াক ভেরি ফাস্ট, এখানে ফুল স্টপ হবে। শি ডাজেন্ট গেট আপ ইন দা মর্নিং, এটা হচ্ছে এরকমটা। এখানে যে স্ট্রাকচারটা রয়েছে সেই অনুযায়ী আমি এখানে এক্সাম্পল গুলো দেওয়ার চেষ্টা করেছি। যে এখানে শুরুতে যে স্ট্রাকচারটা লিখেছিলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে শুরুতে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট থাকবে। সেখানে অক্সিলারি ভার্বও থাকতে পারে এবং মেইন ভার্বও থাকতে পারে, দুটো যে কোনো একটি ভার্ব থাকবে এখানে। তারপরটা শি গেটস আপ ইন দা মর্নিং, এইখানে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট আপ ইন দা মর্নিং, এটা হচ্ছে এটা। আর এখানে নেগেটিভে যে আমাদের স্ট্রাকচারটা রয়েছে যে এখানে আমরা লিখেছিলাম যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তারপরে যে এটা এরকম হচ্ছে যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট এখানে রয়েছে। এখানে একটা কোশ্চেন চলে আসতে পারে যে এখানে হির পরে ডাজেন্ট আসলে কিভাবে আসলো, এটা একটা বিষয়। এখানে একটা বিষয় কি, এখানে যে ইয়াটা রয়েছে সেটা একটু টেন্সের দিকে আমরা যদি লক্ষ্য করি যে এখানে হি ওয়ার্কস মানে সাবজেক্টের পরে ভার্ব রয়েছে, তারপরে এস বাই এস যুক্ত রয়েছে। এখানে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে এখানে সাবজেক্টের পরে ভার্ব 1 প্লাস অবজেক্ট রয়েছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে মনে রাখবা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে ডু বা ডাজ। ডু বা ডাজ, আবার কি বললাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডু বা ডাজ ব্যবহার হয়। সে কারণে এখানে আমরা লিখছি যে এর পরে অক্সিলারি ভার্ব যেহেতু আমাদের লাগবে একটা, সেক্ষেত্রে আমরা এখানে হি নিয়ে আসছি। হি কেন নিয়ে আসছি, এখানে কিন্তু ডু নিয়ে আসা যেত, কিন্তু কেন হচ্ছে না এটা, যেখানে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার হলে ডাজ হবে আর প্লুরাল হলে ডু হবে। সেক্ষেত্রে আমরা কি করছি, এখানে হি হচ্ছে একজন, সিঙ্গুলার বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা ডাজ নিয়ে আসছি। এইটা হচ্ছে মূলত পার্থক্য এখানে। আবার যদি আমরা একটু রিভিউ করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা রয়েছে সেখানে
সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বটা হতে পারে অক্সিলিয়ারি ভার্ব বা মেইন ভার্ব প্লাস অবজেক্ট, যেরকমটা আছে এখানে এবং সেখানে হচ্ছে এইখানে যেটা রয়েছে যে সাবজেক্ট, তারপর হচ্ছে মেইন ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, এইটা ঠিক রয়েছে। তারপর নেগেটিভ যখন আমরা যাব নাবোধ বাক্যে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে গঠনটা ছিল সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক সেম ভাবে পরের एग्जांपलটা রয়েছে এরকম সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে নেগেটিভে অবশ্যই সাবজেক্ট শুরুতে থাকবে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব থাকবে, তারপরে মেইন ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স আসলে দুই ভাবে যে হয়ে থাকে সে সম্পর্কে তোমরা কিছু ধারণা পেয়েছো এবং আরো কিছু অজানা তথ্য রয়েছে, সেগুলো আমরা একটু দেখবো এখানে। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে অজানা কিছু তথ্য। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স দেয়ার দিয়েও শুরু হতে পারে। এটা আমি একটু পরে एग्जांपल দিয়ে বোঝাচ্ছি। এবং তারপরে হচ্ছে যে শুরুতে অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব দিয়েও শুরু হতে পারে, এরকমটা এখানে লিখেছি আমি। তার স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যদি দেয়ার দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে হবে শুরুতে হবে দেয়ার হবে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে অবজেক্ট হবে, তারপরে শেষে ফুল স্টপ থাকবে অবশ্যই। তারপরে যে 2 নাম্বার যে আমি ইয়াটা বলছি অজানা তথ্য, তার মধ্যে আছে শুরুতে অ্যাডজেক্টিভ হতে পারে প্লাস সাবজেক্ট হতে পারে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে ফুল স্টপ হতে পারে। যেরকম एग्जांपल হিসেবে আমি এখানে লিখেছি, যে ফাঁকা জায়গা এখানে রয়েছে, এখানে লিখেছিলাম যে দেয়ার আর ইজ এ স্কুল ইন দিস ভিলেজ, যে এই গ্রামে একটি স্কুল রয়েছে। যেটা হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে এটাই যে দেয়ারের পরে অক্সিলিয়ারি ভার্ব দেয়ার প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট এটা চলে আসছে এবং অবজেক্ট আসছে এটা। তার মানে কি এই স্ট্রাকচারটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তারপরে যে স্ট্রাকচারটা আমি লিখেছি যেখানে অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এবং শেষে ফুল স্টপ রয়েছে, তার একটা एग्जांपल হচ্ছে এটা যে রাইট ইউ আর এবং কারেক্ট ইউ আর। শুরুতে রয়েছে রাইটটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং কারেক্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে রয়েছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এখানে রয়েছে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট রয়েছে এবং ভার্ব রয়েছে। আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ার একটি কনসেপ্ট পেয়েছো। আমরা এখন যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? মানে হচ্ছে এটা যে প্রশ্নবোধক বাক্য। তা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স জানতে হলে বা বুঝতে হলে অবশ্যই আমাদের এর গঠনগুলো জানতে হবে। তো প্রথমত আমি যে গঠনটা লিখেছি এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেইনলি দুইটা ভাবে গঠিত হয়। তা আমি স্ট্রাকচার নাম্বার 1টা হচ্ছে এরকম যে শুরুতে WS ওয়ার্ড প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস ডট 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 শেষে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তারপরে যে গঠনটা হচ্ছে স্ট্রাকচার নাম্বার 2 হচ্ছে এটা যে অক্সিলিয়ারি ভার্ব শুরুতে বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে মেইন ভার্ব, তারপরে প্লাস ডট 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 শেষে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। তা আমরা আসলে একটা কোশ্চেন এখানে যে WS ওয়ার্ড আসলে কি বা কতগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখব। যে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো যে WS ওয়ার্ড গুলো হচ্ছে যে হোয়াট, হোয়াই, হোয়ার, হোয়েন, হু, হুম, হুস, হুইচ, হাউ, এইগুলো মূলত হচ্ছে WS ওয়ার্ড। তা আমরা আসলে এখন দেখব যে কিছু एग्जांपल ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু एग्जांपल আমরা এখন দেখব। আমি লিখেছি এখানে যে হোয়াট ডিড দে থিংক, যে আসলে তারা কি চিন্তা করেছিল। আর এখানে লিখছি যে হ্যাভ ইউ বট এ মোবাইল ফোন, তুমি কি একটি নতুন মোবাইল ফোন কিনেছো। এটা হচ্ছে নিউ, এখানে হবে একটু এখানে যদি আমরা দেই যে এখানে হচ্ছে নিউ, যে হ্যাভ ইউ বট এ নিউ মোবাইল ফোন, যে তুমি কি একটি নতুন মোবাইল ফোন কিনেছো। এটা হচ্ছে দুটো एग्जांपल আমি এখানে দিয়েছি। তা আমরা প্রথমে যে স্ট্রাকচারটা দেখেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সের সেটা হচ্ছে যে শুরুতে WS ওয়ার্ড বসবে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর ডট 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 শেষে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। আর দ্বিতীয়ত যে আমরা স্ট্রাকচারটা দেখেছিলাম ওখানে যে শুরুতে অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস ডট 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 শেষে কোশ্চেন মার্ক। আশা করি তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে যে স্ট্রাকচার গুলো রয়েছে দুটি তার एग्जांपल তোমরা খুব সুন্দরভাবে এখানে দেখেছো। আমরা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু অজানা তথ্য জানার চেষ্টা করব। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে অজানা কিছু তথ্য জানার চেষ্টা করব। আমি এখানে লিখেছি যে নাম্বার 1 এ যে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা গঠিত বাক্যকে ইয়েস বা নো কোশ্চেন বলা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অক্সিলিয়ারি ভার্ব দ্বারা গঠিত হয় আসলে ওই সেন্টেন্সটাকে ইয়েস বা নো কোশ্চেন বলা হয়। 2 নম্বর হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স 4 প্রকার।
তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ইয়েস বা নো কোশ্চেন, 2 নাম্বার হচ্ছে ট্যাগ কোশ্চেন, তারপর 3 নাম্বার হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন এবং 4 নাম্বার হচ্ছে এমবেডেড কোশ্চেন। আসলে এগুলো ছিল অজানা তথ্য, আর আমরা চেষ্টা করেছি এবং তোমাদের ইন্টারোগেশন সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দেওয়ার জন্য আজকে আমি মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং সেগুলো সম্পর্কে ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা খুব ভালোভাবে তা বোঝার চেষ্টা করেছো এবং বুঝেছো। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে মেসেজ করে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী লেকচারে।